উত্তরা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। ফুল আমি তুলে নিয়ে এসেছি, কচু ফুলগুলো এখন আমি কেটে নিচ্ছি। দেখুন, এই যে এটা ঢেলে দিয়েছি, এখন আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আজকে আমি শেয়ার করব কচু ফুল। কচু ফুল ভালো করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। যে কচু ফুল আমি কেটে নিয়েছি, আর নিয়েছি আজকে মসুরি ডাল ভিজিয়ে দিয়েছি। মসুরি ডাল দিয়ে আর কচু ফুল দিয়ে আজকে রান্না করব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এতে একটু জল দিয়ে দেবো। জলটা গরম হলে কচু ফুলগুলো একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দেব। মসুরি ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা শিলনোড়ায় বেটে নেব। নিয়েছি আদা কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নেব। এখন আমি বেটে নিই। মসুরি ডালটা আমি বেটে নিয়েছি, হয়ে গেছে। এখন এটা চাপাটা তুলে নিচ্ছি। বাহ, খুব সুন্দর, একদম সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি তুলে নিচ্ছি সব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে কচুর ফুল, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি এই যে ডাল বাটার ভিতরে। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ি, কালো জিরা, লঙ্কা গুঁড়ি, একটু চাট মশলা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি। দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এখন আমি ভালো করে মেখে নেব। আজকে একদম নতুন করেই এই কচুর ফুল রান্না করব। ভালো করে মেখে নিচ্ছি। একটু গন্ধরাজ লেবুর রস চিপিয়ে দিয়ে দিচ্ছি। একটু রস কম হয়েছে, হয়ে যাবে তবু। আর একটু মেখে নিচ্ছি। এইভাবে এই ডাল বাটা দিয়ে কচুর ফুলের বড়াটা এইভাবে এক এক করে দিয়ে নেব। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর একটু রয়েছে, এগুলোও আমি এভাবে ভেজে নেব। কচুর ফুলের এই মসুরি ডাল দিয়ে এই বড়াটা রান্না করলে দারুণ লাগে খেতে। আমার কাছে তো খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ি মা রান্না করতেন, সেই রান্নাটাই আজকে আমি শেয়ার করছি। এটা একটু জিব্বা কুচুর কুচুর করে তো আমার ধারে। এইগুলোও বড়া হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। বড়াগুলো কত সুন্দর হয়েছে। এগুলো এমনি শুধুও খাওয়া যায়, খুবই মচমচে হয়ে গেছে, কিন্তু আমি একটু রান্না করব একটু নতুন ধরনের। আর একটু তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব টমেটো কুচি। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ভেজে নিচ্ছি। আমি আজকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আগে, এর সঙ্গে আমি একটু ভেজে নেব। কসুরি মেথিটা এভাবে দিলে সবজির গ্রেভিটা একটু আলাদাই স্বাদ আসে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর কসুরি মেথির দারুণ একটা সেন্ট বেরিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টক দই। দই খাওয়াটা শরীরের জন্য ভীষণ উপকারী, তো সব সবজিতেই দইটা দিলেই ভালো হয়। তো ভালো করে মিলিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়ে হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি দই দিয়ে, এখন একদম কষানো হয়ে গেছে পারফেক্ট। আমি এখন একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা অনেক ফুটে উঠেছে, আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কচু ফুল বড়া সবজি হয়ে গেছে। গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, দিয়ে নামিয়ে নেব। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি, 10 মিনিট ঢেকে রেখে দেবো, তারপরেই ফিরে আসছি। ঢেকে রেখে দিচ্ছি, 10 মিনিট পরে ফিরে এসেছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই যে কচু ফুলের রান্না একদম নতুন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামাচ্ছি। এই দেখুন, এই যে আমি নামিয়ে নিয়েছি থালে। হয়ে আমার কচু ফুলের রান্না, এই যে বড়া করেছি, বড়া করে রান্না করেছি। আমি যেভাবে রান্না করেছি, যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্য করবেন। একটা লাইকে আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহ জাগায়। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।